সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা সামনে ঢাবিতে এমবিএ বা ইএমবিএ পরীক্ষা দিবেন, তাদের জন্য এই ভিডিওটি। যেটা হচ্ছে সি ইউনিট আছে ইএমবিএ, ওইটার টোটাল খরচটা কত? কোথায় কোন খরচ হয় এবং কিভাবে খরচটা বাড়ে? আমি টু দি পয়েন্টে ডিটেইলে একদম ব্যাখ্যা করে বলব এই জায়গায়। এবং হচ্ছে আপনি যদি ২ টা কোর্স নেন, ৩ টা কোর্স নেন, ৪ টা কোর্স নেন, কিভাবে খরচটা আপনি হিসাব করবেন, আমি দেখিয়ে দিব। আপনি বাসায় বসে এরপরের থেকে আপনি হিসাব করতে পারবেন। খরচ মোটামুটি অনেক বেশি হয়। প্রায় ২,৭০,০০০ থেকে ৩,০০,০০০ এর মতো। তো খরচটা কিভাবে বাড়ে এবং এক্সাম্পশন এর একটা ব্যাপার আছে। আপনি চাইলে কমাতে পারবেন। এটাও কিভাবে, এটাও আমি মোটামুটি বলব। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করছি, ডিপার্টমেন্ট অফ ফাইনান্স। এবং আমার এই যে জুন, জুলাই সামনে যে হচ্ছে ঢাবিতে একটা পরীক্ষাটা হবে, এটার জন্য আমার লং একটা কোর্স শুরু হতে যাচ্ছে। একদম নতুন কোর্স। তো আপনারা যারা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েন, একদম বেসিক থেকে প্রিপারেশন নিতে চান বা যারা জব করেন, তারা হচ্ছে জবের পাশাপাশি প্রিপারেশন নিতে চান, তাদের জন্য এই কোর্সটা একদম বেস্ট। এই কোর্সের মধ্যে মক টেস্ট, মডেল টেস্ট ইনক্লুডেড। এবং হচ্ছে এই কোর্সের মধ্যে আপনার হচ্ছে আম আ যে কোর্সটা মোটামুটি একদম বেসিক থেকে শুরু হয় এবং অনেকে জিজ্ঞেস করেন ক্র্যাশ কোর্স আর এই কোর্সের মধ্যে পার্থক্যটা কি? ক্র্যাশ কোর্স মোটামুটি ১-১.৫ মাস আগে ছাড়া হয়। ওগুলোর মধ্যে কিন্তু অনেক বেশি সময় পায় না মানুষজন। কিন্তু এটার মধ্যে অনেক ভালো মতো প্রিপারেশন নিয়ে আপনার আম তারপর হচ্ছে পড়াশোনা করতে পারে। তো এর জন্য এই কোর্সটা আপনারা যারা একটা গোছানো প্রিপারেশন নিতে যাচ্ছেন, আমাদের গত পরীক্ষায় মোটামুটি ঢাবিতে ১০০ প্লাস চান্স পেয়েছি। আমাদের ট্র্যাক রেকর্ড প্রায় ৯০ থেকে ৯৫%। তো আপনি যদি একটা গোছানো প্রিপারেশন নিতে চান, এই কোর্সটি আপনার জন্য। ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক, হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, যে যোগাযোগ করতে পারেন। এইটা আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এইটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি হচ্ছে এটার মধ্যে কথাবার্তা বলতে পারেন। আপনি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন বা ফেসবুক পেজেও নক দিতে পারেন। তো ভিডিওতে চলে যাওয়া যাক। ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের একটু ডেসক্রিপশন দিয়ে দেই। ডিসক্লেইমার দিয়ে দেই। বা ইনফরমেশন কিছু দিয়ে দেই। আপনি যারা আমার ভিডিও অনেক আগে থেকেই দেখে, আমি মোটামুটি গ্রাউন্ড রিয়ালিটি দেওয়ার চেষ্টা করি। প্রথমত এমবিএ ডিগ্রি আপনি ঢাবিতে করেন, বিউপিতে করেন, আপনি হচ্ছে জাহাঙ্গীরনগরে করেন, এগুলো সবগুলা এক্সপেন্সিভ। তো চেষ্টা করবেন সবাই হচ্ছে, যদি একদম পরিবারের অবস্থা ভালো না থাকে, হ্যাঁ? তো চেষ্টা করবেন একটু হচ্ছে জব নিয়ে, জবের পাশাপাশি এমবিটা করার। কারণ বাংলাদেশের জব এক্সপেরিয়েন্স এর গুরুত্ব অনেক পরিমাণে বেশি। দেখবেন প্রতিটা জায়গায় জব এক্সপেরিয়েন্স চায়। আর অনেকে আমাকে মানে এরকম আমি কথাবার্তা শুনি যে হচ্ছে আমি জমি বিক্রি করে বা লোন নিয়ে আমি এমবিএটা কমপ্লিট করব। যেটা হচ্ছে একটা অযৌক্তিক কথাবার্তা। মানে একটা মেসেজে এটা কখনো বলে দেওয়া যায় না কেন অযৌক্তিক। কিন্তু জিনিসটা হচ্ছে অযৌক্তিক। কারণ অনেক এক্সপেনসিভ। আমি নিজে পড়ি, আমি নিজে জানি। মানে একটা মিড টার্ম না দিলাম, ওইটার জন্য আমার ৳২,০০০ দিয়ে আমার মিড টার্ম দেওয়া লাগে। প্রচুর এক্সপেনসিভ। তো চিন্তা ভাবনা করে আপনি হচ্ছে এমবিএটা করবেন। এবং অবশ্যই অনেকে বলে যে রেগুলার এমবিএ নাকি হচ্ছে এই এক্সিকিউটিভ বা প্রফেশনাল এমবিএ কোনটা ভালো? আপনি জবের পাশাপাশি যদি এমবিএ করতে পারেন, ওইটা সবচেয়ে ভালো। তো হচ্ছে জব খোঁজেন, ওইটা বেটার হবে। তো আমি ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমত আপনি এটা কিন্তু হচ্ছে, আপনি ধরেন ভর্তি হওয়ার পর, ঠিক আছে? ভর্তি হওয়ার আ সরি হচ্ছে পরীক্ষা দেওয়ার পর, তারপর পরীক্ষা পরীক্ষার ফি মোটামুটি ২৫০০ র মতো লাগে। ওকে? এইটা হচ্ছে আপনার ২৫০০। তো এরপর আসে, আপনি ধরেন চান্স পেয়ে গেলেন। আপনি ভর্তি হবেন। এই জায়গায় হচ্ছে ১২,০০০ থেকে আপনার মোটামুটি আম ১২,৫০০ র মতো লাগে। ঠিক আছে? ১২,৫০০। এটা হচ্ছে কি? রেজিস্ট্রেশন ফি। আগে দেখা যেত হচ্ছে গত পরীক্ষার আগের পরীক্ষায় আপনি ৳৫০০ দিয়ে আপনি হচ্ছে যে চয়েস লিস্টটা দিবেন, ওইটার এক্সেস পেতেন। আর চয়েস লিস্ট দিয়ে ৳১২,০০০ দিয়ে আপনি ভর্তি হতেন। কিন্তু এইবার থেকে নতুন নিয়ম করা হইছে, আপনি ধরেন চান্স পাওয়ার পর আপনি ঢাবিতে যাবেন। আ টিচার থাকবে, টিচার প্যানেল থাকবে। তারা ভাইবাটা আগে হয়ে যাবে। তো তারা একটা হচ্ছে আপনার তার ডিসিশন নিয়ে আপনাকে মোটামুটি দিবে। এটা হচ্ছে আপনার অনেক সিট ফাঁকা, মানে হচ্ছে ভালোভাবে ফিল আপ হয়। তো এটা হচ্ছে এই জায়গায় ৳১২,৫০০ লাগে। এটা কি? রেজিস্ট্রেশন ফি। এগুলা কি? এগুলো হচ্ছে ওয়ান টাইম। আমি হচ্ছে যেগুলো ওয়ান টাইম, এগুলো হচ্ছে 1 লিখে দিচ্ছি। ওকে? তারপর হচ্ছে ল্যাব ফি। ল্যাব ফিটা আপনার ডিপার্টমেন্ট ভেদে আপনার হচ্ছে চেঞ্জ হয়। এটা হচ্ছে মোটামুটি ৭,৫০০ থেকে ১০,০০০। এটা হচ্ছে কি? ওয়ান টাইম। ধরেন হচ্ছে এমআইএস এ ভর্তি হলেন, ওই জায়গায় একটু কম্পিউটারটা বেশি ইউজ করে, ওই জায়গায় ফিটা বেশি হইতে পারে। ডিপার্টমেন্ট ভেদে আপনার চেঞ্জ হয় এবং টোটাল খরচটাও একটু ডিপার্টমেন্ট ভেদে ২-৪ হাজার এদিক ওদিক হতে পারে। ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভেদে। কারণ হচ্ছে ৯ টা ডিপার্টমেন্ট একসাথে এক্সাম। ঠিক আছে? ৯ টা ডিপার্টমেন্ট একসাথে এক্সাম হয়, তার জন্য। কোর্স ফি হচ্ছে আপনার হচ্ছে পার কোর্স ১৫,০০০ করে। এইটা একটু হিসাবটা বলি আপনার। মোটামুটি ৪৮ টা
ক্রেডিট থাকে, ঠিক আছে? ৩ ক্রেডিটে আপনার হচ্ছে ক্রেডিট ৩ ক্রেডিটে আপনার হচ্ছে একটা করে কোর্স হয়। তো হচ্ছে মোটামুটি ১৬ টা কোর্স। তো এই জায়গায় ১৬ টা কোর্সের মধ্যে দেখা যায় ১৫ টা কোর্স থাকবে। আর হচ্ছে আপনার একটা হচ্ছে থিসিস পেপার বা হচ্ছে এগুলা থাকবে। বুঝতে পারছেন? তো হচ্ছে এই ১৫ টার মধ্যে অনেকে বলেন কতদিন লাগবে? আপনি যদি ৫ টা করে কোর্স নেন, এখন কিন্তু ট্রায়াল সেমিস্টার ঢাবিতে। বছরে ৩ টা সেমিস্টার হবে। আপনি যদি ৫ টা করে কোর্স নিতে পারেন, ১ বছরে শেষ হয়ে যাবে। ৪ টা নিলে আপনার হচ্ছে ১ বছর মানে হচ্ছে ৩ মাস ৪ মাস লাগবে। ১ বছর ৪ মাস লাগবে। এভাবে করে সময়টা হবে। তো হচ্ছে আপনার পার ক্রেডিট মানে পার ক্রেডিটে হচ্ছে আপনার ৳৫,০০০ মানে হচ্ছে ৪৮ দিয়ে আপনি ৫,০০০ কে আপনি হচ্ছে গুণ দেন এবং হচ্ছে ৩ টা ক্রেডিটে একটা কোর্স। তার মানে কি পার কোর্সে আপনার হচ্ছে কত ৳১৫,০০০ করে। ঠিক আছে? আচ্ছা এক্সাম্পশন মানে হচ্ছে আপনি হচ্ছে কোর্সে টাকা কমানোর একটা ব্যবস্থা আছে। ওইটা নিয়ে একটু পরে বলি। এবং হচ্ছে আপনার হচ্ছে সেমিস্টার ফি ৳৭,৫০০। হ্যাঁ? এই ২ টা কিন্তু ওয়ান টাইম। কিন্তু এই ২ টা ওয়ান টাইম না। এখন আপনার হচ্ছে সেমিস্টার ফিটা আপনার হচ্ছে পার সেমিস্টারে দিতে হবে। যদি আপনি সেমিস্টার কম নেন, তখন সেমিস্টারের সংখ্যা বেড়ে যাবে। ঠিক আছে? এটা একটু ব্যাখ্যা দিয়ে বলি। এই জায়গায় হচ্ছে ৩ টা কোর্সের আপনার দেয়া আছে। ধরেন আপনি ১ম সেমিস্টারে যখন নিবেন এই ২ টা দিবেন। ঠিক আছে? এই ২ টা তো ১ম সেমিস্টারে দেয়া লাগবে। পরবর্তীতে আর দেয়া লাগবে না। ধরেন আমি ধরে নিলাম আপনি ৩ টা কোর্স নিলেন। ঠিক আছে? আমি ধরে নিলাম আপনি হচ্ছে ৩ টা কোর্স নিলেন। তখন হচ্ছে কি আপনার হচ্ছে এই যে হচ্ছে ১৫ ইন্টু ৩ তার মানে কি ৪৫,০০০ এই জায়গায় সেমিস্টার ফি ৭,৫০০ টোটাল মিলে কি হইল ৭২,০০০ ধরেন হচ্ছে আপনি ৪ টা কোর্স নিবেন ৪ টা কোর্স তখন হচ্ছে কি আপনি এই জায়গায় ৪ দিয়ে গুণ দিবেন। ঠিক আছে? এটা কি ১ম সেমিস্টার। ২য় সেমিস্টার থেকে আপনার হচ্ছে খরচ কিন্তু কমে যাবে। আপনার হচ্ছে ধরেন হচ্ছে ওই সময়ে আপনি হচ্ছে ধরেন ৪ টা কোর্স নিলেন। এই যে ৪ টা কোর্স কি হয় ৳৬০,০০০ ৳৬০,০০০ প্লাস হচ্ছে এই যে সেমিস্টার ফিটা আসবে। ঠিক আছে? সেমিস্টার ফিটা আসবে। এটা হচ্ছে কি ২য় আপনার হচ্ছে সেমিস্টার থেকে আসবে। ১ম সেমিস্টারে এই ২ টা এক্সট্রা এড হবে। বুঝতে পেরেছেন? এই ২ টা এক্সট্রা এড হবে। তো খরচটা মোটামুটি আপনি আশা করি এখন হচ্ছে এখন থেকে ক্যালকুলেট করতে পারবেন। হ্যাঁ? যে হচ্ছে আপনার ৪ টা কোর্স নিলেন, আপনি ৪ দিয়ে গুণ দিবেন ১৫,০০০ এর সাথে ৫ টা নিলে ৫ দিয়ে গুণ দিবেন এবং হচ্ছে সেমিস্টার ফি। এখন হচ্ছে আপনার খরচটা কিভাবে বাড়ে এটা একটু বলি। ধরেন একজন মানুষ ৪ টা কোর্স নিল। ঠিক আছে? ৪ টা কোর্স নিল তার কিন্তু ৪ টা সেমিস্টারে শেষ হয়ে যাবে। ৪ টা সেমিস্টারে শেষ। ৪ টা সেমিস্টারে শেষ। তো ৪ টা সেমিস্টার নিলে তার হচ্ছে খরচটা হইতেছে কি ৪ টা প্রতি সেমিস্টারে ৭,২০০ করে। হুম? সরি ৭,৫০০ করে। ঠিক আছে? এটা হচ্ছে কি প্রতি সেমিস্টার। যদি হচ্ছে আপনার হচ্ছে ১৪-১৫ ঠিক আছে? ১৫-১৫ ৩০ মানে হচ্ছে মোট টোটাল কত হইল? ৩০,০০০ আমি একদম টোটালি লিখি। ৩০,০০০ ঠিক আছে? ৩০,০০০ এখন ধরেন সে চিন্তা করতেছে না আমি ৪ টা করে নিব না। আমি ৩ টা করে কোর্স নিব। তখন কিন্তু তার ৪ সেমিস্টারে হবে না। ঠিক আছে? আ তার ৫ সেমিস্টার লেগে যাবে। আ সর্বনিম্ন ২ টা কোর্স নিতে পারবেন। সর্বোচ্চ ৫ টা কোর্স নিতে পারবেন। ঠিক আছে? তো হচ্ছে তার কি ৫ টা সেমিস্টার লেগে যাবে। যখন হচ্ছে আপনার ৫ টা সেমিস্টার লাগতেছে, এই ৩০,০০০ এর সাথে কি আপনার হচ্ছে আরো ৭,৫০০ এড হচ্ছে। তার মানে কি প্রতি সেমিস্টারে ৭,৫০০ কিন্তু দিতে হবে। ঠিক আছে? প্রতি সেমিস্টারে। বুঝতে পারছেন? প্রতি সেমিস্টার আ ফি এড হবে প্লাস হচ্ছে কোর্স ফি। বুঝতে পারছেন? তো এইটা মোটামুটি টোটাল খরচ। এখন হচ্ছে এক্সাম্পশন এর ব্যাপার নিয়ে কথা বলি। যে হচ্ছে আপনি কিভাবে রেহাই পাবেন। ধরেন সাপোজ আপনি বিবিএ তে পড়লেন। আপনি বিবিএ তে পড়েছেন। আপনার হচ্ছে আ আ আর্টস বা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড এর ব্যবস্থা নাই। কমার্স ব্যাকগ্রাউন্ডটা আছে। তারপরে হচ্ছে আপনি ডিপার্টমেন্টে যে কথাবার্তা বলবেন থাকতেই পারে। ওকে? কারণ হচ্ছে আমরা বেসিক যে কোর্সগুলা করি সবাই করি। তো হচ্ছে অনেকে বেসিক কোর্স করে। যেমন হচ্ছে ফাইনান্স, ফাই ফিনা আ ফিনান্স সরি ফাইন্যান্সিয়াল ম্যানেজারিয়াল ফাইনান্স, তারপরে হচ্ছে ইন্ট্রোডাকশন অফ অ্যাকাউন্টিং, বিজনেস ম্যাথ, তারপর হচ্ছে বিজনেস ইকোনমিক্স এই যে কোর্সগুলা এগুলো কিন্তু সবাই করি আমরা। আপনি ফাইন্যান্স হন, অ্যাকাউন্টিং হন যেই ডিপার্টমেন্ট পড়েন, আপনার এই কোর্সগুলো আমরা সারাজীবন করি। এই কোর্সের মধ্যে আপনার হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে ক্রাইটেরিয়া থাকে। আমি ফাইনান্স ডিপার্টমেন্টে পড়ি। ফাইনান্স ডিপার্টমেন্টে এক্সাম্পশন অনেক কম দেয়। ঠিক আছে? তো আপনি ধরেন সর্বোচ্চ ১২ ক্রেডিট পর্যন্ত আপনি হচ্ছে এক্সাম্পশনটা পাবেন। ঠিক আছে? তো হচ্ছে কি ১২ ক্রেডিট সর্বোচ্চ। ১২ ক্রেডিট তার মানে কি ৩ টা কোর্স। ৩ টা কোর্স। ধরেন হচ্ছে ৩ টা কোর্স সর্বোচ্চ। আ সরি ৩ ৪ ১২ ঠিক আছে? ৪ টা কোর্স। ৪ টা কোর্স। তো হচ্ছে
একটা মোটামুটি দেয় না, এতগুলা দেয় না। হ্যাঁ? তো হচ্ছে ফিন্যান্সে আপনি ধরে রাখতে পারেন অত বেশি পাবেন না। আপনি যদি ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডে হন তখন হচ্ছে একটা সর্বোচ্চ ২ টা পেতে পারেন। এর বেশি পাওয়াটা অনেকটা ইম্পসিবল। ওকে? কিন্তু হচ্ছে আমার অনেক স্টুডেন্ট এমআইএস এ একটা আপু পড়ে উনি হচ্ছে ৩ টা পাইছে। হ্যাঁ? ট্যুরিজমে হচ্ছে আমার স্টুডেন্ট আছে ৪ টা পাইছে। ওকে? এরকম আছে অন্যান্য ডিপার্টমেন্ট আছে। তো ডিপার্টমেন্ট ভেদে পার্থক্য হয়। এবং হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্টের যদি কথাবার্তা বলি আপনার এ থাকা লাগবে। এ না থাকলে এক্সামশন পাবেন না। অনেক ডিপার্টমেন্টে বি প্লাস হইলেই আপনার হচ্ছে ওই যে কোর্সগুলা বললাম ম্যানেজারাল ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, হ্যাঁ? যে বেসিক কোর্সগুলা এগুলো যদি এ, বি প্লাস বা এ পাইলেই আপনি পাবেন। তো প্রতিটা ডিপার্টমেন্টের ক্রাইটেরিয়া আলাদা। যদি ধরেন হচ্ছে আপনি ২ টা করে ২ টা কোর্সেরও আপনি যদি হচ্ছে এক্সামশন পান, ঠিক আছে? পার কোর্সে কত? ১৫,০০০ বললাম। তার মানে কি ৩০,০০০ আপনি হচ্ছে এক্সামশন পাবেন। মানে হচ্ছে টোটাল খরচ থেকে ৩০,০০০ টাকা আপনি হচ্ছে কম পাবেন। এবং হচ্ছে আপনার এইটাও ডিপার্টমেন্ট ভেদে আছে। এখন হচ্ছে আপনার আ মোটামুটি ভালো রেজাল্টের উপর ১০% ২০% যে টোটাল খরচটা আছে এটার মধ্যে এক্সামশন আছে। 3.50 থেকে মেবি 90 এরকম আপনার হচ্ছে এক্সামশন আছে। এটা ডিপার্টমেন্ট ভেদে। হ্যাঁ? যে হচ্ছে আপনার স্কলারশিপ ধরতে পারেন। আপনি হচ্ছে ধরেন ভালো রেজাল্টের উপর স্কলারশিপটা পাবেন। বুঝতে পেরেছেন? ১০% ২০% খরচটা কমে যায়। এইভাবে খরচ কমানোরও কিন্তু ব্যবস্থা আছে। আপনি ধরেন সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে আপনার আম তখন হচ্ছে এই জায়গা থেকে কমাইতে না পারলেও এই জায়গা থেকে কমাতে পারবেন। তখন কি রেজাল্টটা ভালো রাখা লাগবে। এই ছিল টোটাল ভিডিও। আপনি যদি আরো কোনো কোয়েরিজ থাকে কমেন্ট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আপনার Facebook পেজের লিঙ্ক, WhatsApp নাম্বার দেয়া আছে। কোর্স বিষয়ে জানা থাকলে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।